प्रवक्ष्यामि अद्या स्तोत्रं महाफलम् यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः मृत्युव्याधिभयं तस्य नास्ति किञ्चित् कलौ युगे अपुत्राय भूतपुत्रं त्रिपक्षं श्रवणं यदि द्वौ मासौ बन्धनं मुक्तिर्विप्रस्तात् श्रुतं यदि मृतवत्सा जीववत्सा षण्मासं श्रवणं यदि नौकायं सन्तते युद्धे पठनाज्जयमाप्नुयात् लिखित्वा स्थापयद् गेहेनाग्निचौरभयं क्वचित् राजस्थाने जयी नित्यं प्रसन्नः सर्वदेवतः राधाकृष्ण पादं शोभोदनललितं ललितो श्रीविशाखा नरमात्रं चारये कृष्ण Shambho
জগৎ ধন্য কলি শ্রীমন মহাপ্রভু গৌরহরি এক দেহে রাধা কৃষ্ণ না সুরমন না হম রমণী রমণী দুহু মন মন পেশল জানি এই রাধা কৃষ্ণের মধুর প্রেমলীলাকে জগৎবাসীর কাছে আরো মধুময় করে তুলতে আমার শ্রীমন মহাপ্রভুর পূর্বে যে সকল বৈষ্ণব কবি আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে অন্যতম হলেন কবি চণ্ডীদাস। আর এই চণ্ডীদাসের পাশে যার অনবদ্য ভূমিকা, তিনি হলেন আমার এই জগন্মাতার আশীর্বাদ ধন্যা রাধা স্বরূপা প্রতিমা স্বরূপিণী রজকিনী রানী। ওগো রজকিনী নিকোষিত হে কাম গন্ধ নাহি চণ্ডীদাস। চলুন চলে যাই দাপরে মধুময় বৃন্দাবন
শ্রী গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে আল্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা সহ সখীদের নিয়ে তিনি এক নতুন খেলায় মেতেছেন। কি সেই লীলা খেলা? না কৃষ্ণ সাজলেন রাধা আর বিনোদিনী রায় কিশোরী সেজেছেন কৃষ্ণ গো। তাই ওগো সেজেছে কানাইয়া বিনোদিনী সাজে সেজেছে কানাইয়া বিনোদিনী সাজে রাই সহ সখীগণ রাই সহ সখীগণ হেসে মনে লাগে হেসে মনে লাগে রাই সহ সখীগণ রাই সহ সখীগণ হেসে মোরে লাগে হেসে মোরে লাগে সেজেছে কানাইয়া বিনোদিনী সাজে সেজেছে কানাইয়া বিনোদিনী সাজে মদন মোহন সাজে রাধা মুরলী তার গানে মদন মোহন সাজে রাধা মুরলী তার গানে অদ্ভুত নাগরের বেশে অদ্ভুত নগরের বেশে চিনতে কে বাপারে অদ্ভুত নগরের বেশে অদ্ভুত নগরের বেশে চিনতে কে বাপারে চিনতে কে বাপারে সেজেছে কানাইয়া বিনোদিনী সাজে সেজেছে কানাইয়া বিনোদিনী সাজে লাগছে ভালো 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 রূপের ছটায় মন ভরালো লাগছে ভালো লাগছে ভালো রূপের কথাই মন ভরালো লাগছে ভালো লাগছে ভালো শ্যামের বামে রাই দাঁড়ালো লাগছে ভালো লাগছে ভালো শ্যামের বামে রাই দাঁড়ালো লাগছে ভালো লাগছে ভালো রায়ের বামে শ্যাম দাঁড়ালো লাগছে ভালো লাগছে ভালো রায়ের বামে শ্যাম দাঁড়ালো লাগছে ভালো লাগছে ভালো জয় রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ বলো রাধে গোবিন্দ বলো আর এমন সময় হঠাৎ রাধারানীর অন্বেষণে এলেন ওই কুটিলা ননদিনী। বিশাখা বলছি ওরাই দেখেছিস ওই যে তোর ননদিনী আসছে রে ননদিনী আসছে চল 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 আমরা সকলে গাছের আড়ালে লুকিয়ে পড়ি আমরা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। সবাই লুকিয়ে পড়লো গাছের আড়ালে কিন্তু আমার কৃষ্ণচন্দ্র লুকোতে পারলেন না তিনি ধরা পড়ে গেলেন। কুটিলা বলছি তুমি কে গো? আচ্ছা এর আগে তো তোমায় এখানে কখনো দেখিনি। তোমার নাম কি গো? আমার নাম শ্যামা সখী গো শ্যামা সখী। বাহ বাবা কি সুন্দর নাম। জানো আমি তোমাকে না সই করবো গো। সুন্দর না হয়ে কি যায় শ্যাম অঙ্গে নারী মাধুর্য। এদিকে রাধারানী বলছে ওরে বিশাখা দেখেছিস ওই শ্যামকে পেয়ে কুটিলার কেমন অবস্থা। তার বলতে এমন জনকে পেলে কার না এমন অবস্থা হয়। আর তোর কেমন হয়েছিল তা আবার আমরা
নেই? দেখুন গো, আমার রাধারানীর মনে নেই বলছে। ওই যে সেদিন ঘরের বাহিরে দণ্ডে শতবার বারে বারে আইসে যা ওই যে যেদিন কুঞ্জ সাজিয়ে আমার শ্যামচাঁদের জন্য প্রতীক্ষা করছিলি, ভুলে গেলি? রাধারানী তখন বলছে, না না না, আমি কোনো কথা শুনবো না। আমি অভিশাপ দেব, আমি অভিশাপ দেব। যেমন করে আমি ওই কৃষ্ণ বিরহানলে জ্বলে পুড়ে মরছি, ঠিক তেমনি করে তুইও জ্বলে পুড়ে মরবি। কলিতে জন্ম হবে এক রজকের ঘরে, নাম হবে তোর রানী, আর আমার ভাই সুবল হবে চণ্ডীদাস। সেই অভিশাপগ্রস্ত কুটিলা কলিতে এক রজকের ঘরে জন্মগ্রহণ করল। জন্মের পূর্বেই হারালো পিতাকে। মা তার সঙ্গে কোন রকমে দিন কাটছিল, কিন্তু একদিন মাও অসুস্থ হয়ে পড়লেন, পরলোক গমন করলেন। ওই অসহায়া অনাথিনী রানী কি করবে? ওই গ্রামবাসীদের দয়া দাক্ষিণ্যে কোন রকম করে বড় হচ্ছে। এই রানীর বয়স যখন মাত্র 9 বছর, তখন ওই গ্রামবাসীরা সবাই মিলে তাকে পাত্রস্থ করল। কিন্তু
লোকে বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। বিয়ের রাত্রি পেরোতে না পেরোতেই সর্পদংশনে স্বামী মারা গেল। শাশুড়ি দূর দূর করে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে, দূর হয়ে যা লক্ষ্মী ছাড়িয়ে হতচ্ছাড়ি। বিয়ের পূর্বে পিতামাতাকে খেয়েছিস, এখন স্বামীকে খেলি, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। চোখের জলে গরু ভাসাতে ভাসাতে ওই অনাথিনী রানী পুনরায় তার সেই পিত্রালয়ে ফিরে এলো। পরের বাড়িতে বাসন মেজে কাপড় কেচে কোন রকম করে দিন চলছিল। ধীরে ধীরে দেহে এলো যৌবন। আগত যৌবনা শশীকলার নেই রূপ নিয়ে যদিও বা শূন্যতার মধ্যে নিজেকে ধরে রাখতে চেয়েছিল, কিন্তু ওই সমাজের মন্দ লোকেদের কুদৃষ্টির লেলিয়ান শিখা বারে বারে তাকে গ্রাস করতে লাগলো। তাই কি করবে রানী? একদিন নিরুপায় হয়ে রামদেবী কাত্যায়নীর মন্দিরে কাঁদতে কাঁদতে গিয়ে মায়ের চরণ তলে বসে বলছে, মা, মা গো, বলো বল, আমি কি অপরাধ করেছিলাম তোর চরণে যে আমার এমন দশা হলো? বলে দে মা, বলে দে। মাগো কোন পাপে এমন দশা করলি আমায় বল। মাগো কোন পাপে এমন দশা করলি আমায় আমি পতিহারা নারী মা গো, আমার কি আছে সম্ভব? মা গো কোন পাপে যেমন দশা করলি আমায় আসছে আমি চাইতে আমি শৈশবের জানো না গো বাঁচতে আমি চাইনি মাগো, ভাগ্যহীনা আমি। শৈশবের নিরঙ্গনা জানো অন্তর্যামী। পথিহারা দুঃখের ভরসা মাগো তোরে চরণ আমায় দেখা দিয়ে মাগো দিবি বিনাবা। কোন পাপে এমন দশা করলি আমায় কোন পাপে এমন দশা করলি আমায় কাঁদতে কাঁদতে মায়ের চরণে মূর্ছিত হয়ে পড়ল। এমন সময় কে যেন তাকে ডাকছে, রানী, রানী।
আমি তোর মা কাত্যায়নী। মা গো, তুই এসেছিস মা, তুই দেখা দিয়েছিস মা। বল মা বল, আমি এখন কি করব তুই আমায় বলে দে মা। আমি তো চেয়েছিলাম ওই পরের বাড়িতে দাসী বৃত্তি করেও আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করেছিলাম, কিন্তু কাল হলো যে আমার এই যৌবন। বল মা বল, এই পোড়া যৌবনকে আমি কেমন করে রক্ষা করব? তুই আমায় বলে দে মা, তুই আমায় বলে দে। দুঃখ করিস না রানী, ওই নান্নুর গ্রামে তোর মাসতুতো দাদা হারাধানের অজব থাকে। তুই সেখানে গেলে আশ্রয় পাবি। যা, তুই সেখানেই চলে যা। সেদিন থেকে মায়ের কথা মতো রানী ওই নান্নুর গ্রামে তার দাদা বৌদির গৃহে আশ্রয় নিল। এদিকে চণ্ডী ঠাকুর, ওই চণ্ডী ঠাকুর সম্পর্কে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মতভেদ থাকলেও সার্বজনীন ভাবে বলা যায় যে ওই বীরভূম জেলার নান্নুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। পিতা ছিলেন দুর্গাদাস বাগচি এবং একটি ছোট্ট ভাই নকুল। এদেরকে নিয়েই তার সংসার। এই চণ্ডী ঠাকুর আমার শ্রীমন মহাপ্রভু প্রায় 100 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এবং রাধা কৃষ্ণের মধুর প্রেমলীলাকে সাবলীল ভাষা এবং ছন্দের দ্বারা বৈষ্ণব পদাবলীর ভাণ্ডার পরিপূর্ণ করে তুলেছিলেন। পিতা ছিলেন বাঁশুরী মায়ের পূজারী। তখনকার দিনে ছিল শাক্ত ধর্মের প্রভাব। বাঁশুলী, কাত্যায়নী, চণ্ডী শক্তির উপাসনা হতো। সেই নান্নুরে ছিল বাঁশুরী মায়ের মন্দির। সেই মন্দিরে পিতা দুর্গাদাস পৌরোহিত্য করতেন, মায়ের পূজা অর্চনা করতেন। আর চণ্ডী ঠাকুর ওই ছোটবেলা থেকে নিচু শ্রেণীর ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াত। ধীরে ধীরে বড় হলো। পিতা একদিন দেখে বলছে, চণ্ডী, ও চণ্ডী, বাবা তুমি আমায় কিছু বলছো? ওরে চণ্ডী, আমার তো বয়স হয়েছে, আমি কি আর পারি রে বাবা। তুই কাল থেকে ওই মায়ের মন্দিরে যাবি আর মায়ের সেবা পূজা করবি। বাবা, আমি কি পারবো? ঠিক পারবি। এদিকে সন্দেহ মনে। তাই তাই চণ্ডী ঠাকুর ছুটতে ছুটতে ওই বাঁশুরী মায়ের মন্দিরে গিয়ে মায়ের চরণ তলে পড়ে বলছে, মা, মা গো, তুই কি গুরু দায়িত্ব আমায় চাপালি মা? বল মা বল, আমি তো কিছুই জানি না, আমি কেমন করে তোরে পুজবো আমি, বল মা। আমি মন্ত্র বিনে কেমনে পুজিব, আমি মন্ত্র বিনে কেমনে পুজিব, আমি মন্ত্র বিনে কেমনে পুজিব, আমি তন্ত্র মন্ত্র
দেশে ওই চণ্ডী ঠাকুর একদিন পরম কৃষ্ণ ভক্ত হয়ে উঠেছিলেন। সেই দিন থেকে নিত্য নিত্য মায়ের পূজা অর্চা করতেন। একদিন এক ঘটনা ঘটল। কি সেই ঘটনা? না, চণ্ডী ঠাকুর পুষ্পপত্রাদি চয়ন করে ওই বাসুলের দিকে ধৌত করার সময় দেখলো একটি রক্ত কোমল ভাসতে ভাসতে আসছে। মায়ের করুণা বলে মনে করে সেই পুষ্পখানি তুলে নিল আপনার পুষ্পশালীতে, আর মায়ের চরণে তা নিবেদন করল। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওরে, মস্তক তুলতেই চমকে উঠলেন। এ কি? আমার দেওয়া রক্ত কমল কোথায় গেল? মা, বল মা, কেন তুই নিলি না? আমি কি তবে কোনো অপরাধ করেছি? বল মা, বল, আমি তোর চরণে কি অপরাধ করলাম? ও, তুই বলবি না? তুই যতক্ষণ না বলবি আমিও তোর চরণে ততক্ষণ মাথা ফুটে মরব। এই বলে চণ্ডী ঠাকুর মায়ের চরণে মস্তক তার আঘাত করতে লাগলেন। কপাল থেকে রক্ত ঝরে পড়ছে। সন্তানকে এমন ক্ষতবিক্ষত হতে দেখে কোনো মাসি পারে স্থির থাকতে? তাই সম্মুখে সেই জগজ্জননী ত্রিনয়নী কাত্তায়নী বাসুলী অস্তরময়ী আর চিন্ময়ী হয়ে দেখা দিয়ে বললেন, চণ্ডী, ওরে চণ্ডী, মা, তুই এসেছিস, তুই এসেছিস মা। বল মা, বল, কেন তুই আমার ওই রক্ত কোমল নিলি না? ওরে, তোর দেওয়া শ্রদ্ধার্ঘ আমি কি না নিয়ে থাকতে পারি? তাকিয়ে দেখ ওই আমার অষ্টর মূর্তির দিকে। ওই মূর্তির মস্তকে তোর ওই রক্ত কমল রয়েছে। কেন মা, কেন? ওই রক্ত কমল কেন তুই মস্তকে নিলি মা? লোকে বলে যারা বড় হয় তারা ছোটদের মস্তকে আশীর্বাদ করে হাত রেখে। বল মা, বল, কেন তুই ওই রক্ত কমল তোর মস্তকে নিলি? ও তুই মা হবি না, মেয়ে হবি, দে মা মাই বলে। মা হবি না, মা
বল আমায়, কেন কেন তুই ওই রক্ত কমল তোর মস্তকে নিয়েছিস? ওরে চণ্ডী শোন, ওই যে বাসুলি দিঘি দেখছিস, ওই দিঘির ওপারে ছোট্ট একটি পর্ণ কুটিরে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করে। সে বড়ই কৃষ্ণ ভক্ত। ওই গৃহের মধ্যে রেখেছে শালগ্রাম শিলা। নিত্য গোবিন্দ জ্ঞানে তার সেবা করে, কিন্তু মনে বড় সার। ওই দিঘি থেকে পদ্ম চয়ন করে সেই গোবিন্দ চরণে অর্পণ করে, কিন্তু ভয় হয় এই শাক্ত ধর্মের প্রভাবে যদি কেউ দেখে ফেলে, না জানি অত্যাচারিত হতে হয়। তাই তো গত নিশীথে সকলের অজান্তে একটি পদ্ম চয়ন করে ওই শালগ্রাম শিলায় অর্পণ করেছিল, আর তামতি প্রত্যুষে ওই দিঘির জলে ভাসিয়ে দিয়েছে। সেই পুষ্পখানি ভাসতে ভাসতে তোর ঘাটের কাছে আসতে তুই তাকে আমার করুণা বলে মনে করে তুলে নিলি তোর পুষ্প সারিতে, আমার চরণে অর্পণ করলি। কিন্তু বল বাবা, আমি কি সেই ফুল নিতে পারি? কেন মা, কেন কেন তুই সেই ফুল তোর চরণে নিতে পারবি না? ওরে ও যে গোবিন্দ পূজা ওই প্রসাদি যে গোবিন্দ পূজা আমি কেমন করে আমার চরণে নেব গোবিন্দ পূজা করে আমি যার চরণে পূজা করি। মা বাসুলি গো, তার চরণে পূজা করে থাকি তো ওই ভোলানাথের চরণ। আবার সেই ভোলানাথ আবার পরম কৃষ্ণ ভক্ত। তাই মা আমার বলছেন, আমি যার চরণে পূজা করি সেই গোবিন্দ চরণে আমি যার চরণে পূজা করি সেই চরণে আমি যার চরণ সেবা করি সেই চরণে আমি যার আমি যার চরণ পক্ষে ধরি সেই চরণে আমি যার চরণ পক্ষে ধরি সেই চরণে আমি যার চরণ শরণ করি সেই চরণে আমি যার চরণ সেবা করি সেই চরণে মা, ওই গোবিন্দ কে মা? গোবিন্দ ওই যে সুদূর বৃন্দাবন রয়েছে, ওই বৃন্দাবনে গোবিন্দই আমার তার সেই প্রেমময়ী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধাকে নিয়ে লীলা করেছিলেন। ঠিক তেমনি ভাবে তোর জীবনেও আসবে এমনি এক প্রেমময়ী নারী, যে হবে তো ধ্যান জ্ঞান সাধনা তপস্যা অনুপ্রেরণা। যদিও সে রজকের ঘরের কন্যা, তবু
প্রভু সর্বসুলক্ষণা, এক প্রেম ও পূজারিণী নারী। মায়ের কথা মতো চণ্ডী ঠাকুর খুঁজে চলে তার সেই প্রেমময়ী নারীকে। আর এদিকে ওই দাদা বৌদির গৃহে আশ্রয় নিয়েছি আমি। বৌদি নিত্য নিত্য ওই বাঁশুরি দিঘিতে কাপড় কাচতে যায়। তো একদিনই রানী বলছে, বৌদি আমাকে দাও না, আমি আমি দেখবে আমি পারবো ওই কাপড় কাচতে। তুই যাবি বলছিস, তবে যা। আরে শোন রানী, শোন শোন, যাচ্ছিস যা, কিন্তু যেচে বুঝে কারোর সঙ্গে আলাপ করিস না, দিনকাল ভালো নয়। কেউ কথা বলতে এলে তুই এক কথায় উত্তর দিয়ে তুই কাপড় কেচে স্নান সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। তাই হবে বৌদি, তাই হবে। এই বলে কাপড়ের পুটলি নিয়ে ওই বাঁশুরি দিঘিতে কাপড় কাচতে গেছে। কাপড় কেটে স্নান করছে। আর অপর পারে চণ্ডী ঠাকুর সেই বাঁশুরি দিঘির পাড়ে বেড়াতে বেড়াতে দেখতে পেলেন এক সুন্দরী নারী অপর পাড়ের ঘাটে স্নানরতা। আর তার রূপ তো নয় যেন স্থির বিজুরি বরণ গরি, পেখন ঘাটের কূলে স্থির বিজুরি বরণ গরি, পেখন ঘাটের কূলে স্থির বিজুরি বরণ গরি, পেখন ঘাটের কূলে কানড় ছাঁদে কবরে বাঁধে, কানড় ছাঁদে কবরে বাঁধে, নবমল্লিকার মালে ছিল বিজুরি বরণ গরি, পেখন ঘাটের কূলে ছিল বিজুরি বরণ গরি, পেখন ঘাটের কূলে। চমকে উঠেছে। বাবা বাবা, এ কি রূপ! নিজেকে আর ধরে রাখতে পারলেন না। ধীরে ধীরে সেই রামের দিকে এগোতেই লজ্জাবনত মুখে দ্রুত ওই বসনে পুটলি নিয়ে গৃহে ফিরে গেলেন। এদিকে সদা সর্বদা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সেই একই প্রতিচ্ছবি ভেসে চলেছে চণ্ডী ঠাকুরের সম্মুখে। প্রত্যেক দিন যখন রানী কাপড় কাচতে আসে, ওই চণ্ডী ঠাকুর লুকিয়ে লুকিয়ে রানীর রূপ যৌবন দর্শন করে। একদিন মনে মনে ভাবছে যে না, এভাবে দেখলে যদি কেউ আমি দেখে ফেলে, অপবাদ দেয়, না 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 না, আমি বরং এক কাজ করব, আমি ওই বাঁশুরি দিঘির অপর পারে আমি ছিপ ফেলবো। ছিপ ফেলার বাহানায় আমি ওই রানীর রূপ যৌবন দর্শন করব। এই বলে সেই দিন থেকে একবারে ঘাটে রানী কাপড় কাচে আর অপর পাড়ের ঘাটে চণ্ডী ঠাকুর ছিপ ফেলে আর রামের রূপ যৌবন দর্শন করে। কোন দিন কি দেখে, অঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া আসন, এলাইয়া দেয় বেনি, এলাইয়া দেয় বেনি, অঙ্গের বসন করিয়া আসন, এলাইয়া দেয় বেনি, অঙ্গের বসন করিয়া আসন, এলাইয়া দেয় বেনি, কুচকুচমুলে যেন পুষ্পহার দোলে, ওই কুচকুচমুলে সুমেরু শিখর তিনি,
নিগাড়ি নিগাড়ি পরাণ সহিত ও চলে নিগাড়ি 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 পরাণ সহিত ইহা দেখি মন হিয়া নয় স্থির, ইহা দেখি হিয়া নয় কি যাতনায় যারে ভোর, কি যাতনায় যারে ভোর, কি যাতনায় যারে ভোর, কি যাতনায় যারে ভোর। তখন জ্বালা সইতে নারী, তখন জ্বালা সইতে নারী, তখন জ্বালা সইতে নারী, তখন জ্বালা সইতে নারী। বল বল কে এই নারী, তখন জ্বালা সইতে নারী, বল বল এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কেউ কারোর সঙ্গে কোনোদিন কথা বলছে না, দুজনে দুজনকে দেখছে। তো ওই কৌতূহলী রানী আর স্থির থাকতে পারলো না। একদিন একদিন বলছে, ঠাকুর, ও ঠাকুর, তোমাকে নিত্য নিত্য ওই পাড়ে আমি ছিপ ফেলতে দেখি, কিন্তু কোনোদিন তো আমি মাছ তুলতে দেখি না। এদিকে চণ্ডী ঠাকুর ভাবছি, আহা, কথা তো নয়, যেন সুমধুর বীণার ঝংকার। দেখবে দেখবে, এবার দেখবে। কেমন করে দেখবো গো? ওই যে সবে মাত্র টোপ গিলেছে, ডাঙায় তুললেই দেখতে পাবে। রানী আমার লজ্জা অবনত মুখে চুপি চুপি চলে গেল গৃহে। এদিকে চণ্ডী ঠাকুর ভাবছে, হায়, এই কি সেই নারী? মা বাসুরি যে আমায় বলেছিলেন, না 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 না, আমার তাকে জিজ্ঞাসাই করা হলো না যে তার নাম কি, কোথায় থাকে। কি করি এখন আমি? কাকে জিজ্ঞাসা করি? বলুন না, এমন কথা কাউকে কি জিজ্ঞাসা করা যায়? ধরুন এই পূজা অনুষ্ঠানে কোন একজন ছেলে কোন একজন মেয়েকে ভালো লেগেছে, তো সেই মেয়ের কি ঠিকানা, কি পরিচয় হুট করে কি কাউকে জিজ্ঞাসা করা যায় গো? তাই চণ্ডী ঠাকুর মনে মনে ভাবছে যে এমন কেউ কি আছে যাকে যাকে জিজ্ঞাসা করে আমি জানতে পারি। ও ধনী কে কহ বটে, ও ধনীকে কহবটে, ও ধনী কে কহ বটে, ও ধনীকে কহবটে। গোরচনা গরি। গোরচনা গো, আপনারা নিশ্চয়ই জানেন গোরচনা কোথায় থাকে। গরুর মধ্যে, ওই ঝিনুকের মধ্যে যেমন মুক্ত থাকে, গরুর মধ্যে গোরচনা থাকে। তার রং কেমন না ওই কাঁচা হলুদের মতো। শোনা যায় 7টি নক্ষত্রের কোনো এক সময় ওই গরুর মস্তকে যদি বৃষ্টি পড়ে, তাহলে সেই গরুর মধ্যে গোরচনা সৃষ্টি হয়। শ্রীমতী রাজ ওই রানীর রূপ কেমন না সেই গোরচনার মতো। গোরচনা গরি নবীনা কিশোরী, নবীনা কিশোরী, নাই
আমি নিজেকে জিজ্ঞাসা করব কে এই নারী, কিংবা তার পরিচয়। ঠিক পরের দিন যখন রানী ওই দিঘিতে কাপড় কাচতে এলো, তখন চণ্ডী ঠাকুর গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, তুমি কে গো? তোমার বাড়ি কোথায়? তোমাকে তো এর আগে এখানে কখনো দেখিনি। আমি এক অনাথিনী ঠাকুর, আমি এক অনাথিনী। জন্মের পূর্বেই হারিয়েছি পিতাকে, তৎপরে হারালাম মাতাকে। ওই গ্রামবাসীদের দয়া দাক্ষিণ্যে যদিও বা আমার কপালে পতি জুটলো, কিন্তু বিয়ের রাত্রি পেরোতে না পেরোতেই পতিকে হারালাম আমি। অসহায়া অনাথিনী হয়ে আমার এক দূর সম্পর্কের দাদা বৌদির গৃহে থাকি। ওই হারাধন রজকি আমার দাদা। আহারে, তোমার প্রতি কত ঝড় হয়ে গেছে না রানী। আমার মন্দিরে তুমি কাজ করবে। এদিকে রানী মনে মনে ভাবছে, মেঘনা চাইতেই জল। সে তো এই কয়েকদিন ধরে চণ্ডী ঠাকুরকে দেখতে দেখতে মনে মনে তাকে কখন ভালোবেসে ফেলেছে। আর ওই চণ্ডী ঠাকুরের রূপ তো নয়, বয়সে কিশোর অতি মনোহর, বয়সে কিশোর অতি মনোহর, অতি সুমধুর রূপ, অতি সুমধুর নয়ন যুগল বড়ই শীতল, নয়ন যুগল বড়ই শীতল, যে মতির রসের কূপ, যে মতির রসের কূপ, যে মতির রসের কূপ, চুপ করে থাকতে দেখে মৌন সম্মতির লক্ষণ ভেবে চণ্ডী ঠাকুর কি করলেন, পরের দিন ওই হারাধন রজকের গৃহে গেলেন। বৌদি, ও বৌদি। কে? ওমা, চণ্ডী ঠাকুর যে। বাবা বাবা, আজ আমার কি শুভ দিন, ঠাকুরের চরণ ধুলি পড়লো আমার বিয়ে। না বৌদি না, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। কি গো ভাই? তোমাদের ওই রানী আমাদের মন্দিরে কাজ করবে। অনেকদিন ধরে জানো একটা পরিচারিকা খুঁজছি, কিন্তু পাচ্ছিলাম না। তোমরা যদি অনুমতি দাও তাহলে রানী কিন্তু কাজ করবে। বা বাবা, এর এমন কি কথা? এ তো খুব সৌভাগ্যের কথা। আচ্ছা তুমি যাও, কাল থেকে রানী ওই মন্দিরে কাজের জন্য যাবে। তারপর থেকে প্রত্যেক দিন রানী ওই মন্দির ধৌত করে, ফুল তোলে, মালা গাঁথে, আর চণ্ডী ঠাকুর মায়ের সেবা পূজা ভোগ আরতি নিয়ে ব্যস্ত থাকে। একদিন মায়ের আরতি করছেন চণ্ডী ঠাকুর মন্দিরের ভেতরে, আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রানী দেখছে। কারণ সে যে রজকিনী, ছোট জাত, সবাই ঘেন্না করে, মন্দিরে প্রবেশের অনুমতি নেই। বাইরে দাঁড়িয়ে ওই চণ্ডী ঠাকুরের আরতি দেখছেন, যেন দুটি প্রাণ আজ একসঙ্গে মিলে গেছে। এক হাতে ঘন্টা আর এক হাতে পঞ্চপ্রদীপ নিয়ে আমার ঠাকুর আরতি করছেন মায়ের। আরতি করতে করতে একসময় বলছে, মা, মা গো, এ তুই কেমন অনুভূতি দিলি মা, এ তুই কেমন অনুভূতি দিলি? আমাদের দুজনের মধ্যে ওই রাধা কৃষ্ণ প্রেম বিলা
একি অমন করে আমার পানে চেয়ে চেয়ে কি দেখছো ঠাকুর? তোমাকে তোমারে আমি হেরি গো সজনী, তোমারে তোমারে আমি হেরি গো সজনী, তোমারে তোমারে আমি হেরি গো সজনী, তোমারে বিধি তোমার করেছে ইন্দু আর চাকর করিল আমারে, তোমারে আমি হেরি গো সজনী, তোমারে তোমারে আমি হেরি গো সজনী, তোমারে বলো কোন সে পটুয়া গড়িল, কোন সে পটুয়া গড়িল হেন রূপের মাধুরী যতনে, বলো কোন সে পটুয়া গড়িল রূপের মাধুরী যতনে হেরিতে পাইতে বাসনা মনে সাজাইতে প্রেম রতনে, হেরিতে পাইতে বাসনা সাজাইতে প্রেম রতনে। আমি আপনা হারাইলে খুঁজি ওই প্রেম তটিনীর জোয়ারে, তোমারে আমি হেরি গো সজনী, তোমারে তোমারে আমি হেরি গো সজনী, তোমারে বিধি তোমার করেছে ইন্দু আর চাকর করিল আমারে, তোমারে আমি হেরি গো সজনী, তোমারে তোমারে আমি হেরি গো সজনী, এইভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন কোনো স্বপ্নময় আবেশে বিভোর হয়ে যায়। তীব্র আকর্ষণে দুজনের মনের মধ্যে জমে ওঠে অমীয় প্রেমের জমাটে মেয়ে।